আমাদের ফার্স্ট দেখা আমার মনে হয় 2020-তে হয়েছিল আমাদের ফার্স্ট দেখা, তাই না? 2020। হ্যাঁ, আমাদের ফার্স্ট দেখা হয়েছিল, ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে হয়, সেরকমই আমাদের এটা হয়েছিল। তারপরে 2020-র পরে বেশ খানিকটা সময় আমরা নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করেছি। আমরা ফার্স্ট দেখা করেছিলাম বাইরে নিজেরা, তারপর বাবা মারা দেখা মানে সব রিলেশন ঠিক করেছিল। তারপর আমরা নিজেদের মধ্যে বেশ খানিকটা টাইম কাটিয়েছিলাম, মোটামুটি অ্যারাউন্ড 7-8 মাস মতো। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও সত্যি কথা বলতে সেটা কখনো মনে হয়নি যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। ইভেন প্রথম দেখা হওয়ার পর থেকে মনে সবারই দুজনেরই মনে হয়েছিল যে আমরা দুজনকে অনেকদিন ধরে চিনি। ইভেন পর থেকে আমাদের রিয়েলাইজ করতে থাকি যে এবার নতুন কারোর আসা দরকার এবং আমার ফ্যামিলিটা কমপ্লিট হবে। 25-এ এসে এই আমাদের ফার্স্ট আমার এটা রিপোর্টটা পাই। তারপর আমি রিপোর্টটা আনতে গিয়ে তখন আমি নিজে তখন দেখি আমার খুব আনন্দ লাগে, কিন্তু আমি ভাবি ওকে একটা সারপ্রাইজ দেবো। শুধু ভগবানের কাছে প্রে করছিলাম, তো আলটিমেটলি তিনি শোনেন আমার কথা। सपना जहां दस्तक न दे, चौखट थी वो इंद्राणी मेरी। কিছু বলবো না, আমি কিছু দেখতে পাচ্ছি। আমার এক মুহূর্তের জন্য মনে হলো ওটা কেন কি দিচ্ছে, তারপর মনে হলো যে ও আচ্ছা, কি বলবো আমি ভেবে পাচ্ছিলাম না, মানে আমি হাসবো না আমি কি করব, ভয় পাবো। चलने लगी दुनिया मेरी, मेरे दिल में जगह खुदा की खाली थी, देखा वहाँ पे आज तेरा चेहरा है। মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট টাইম অফ দ্য লাইফ। ভীষণ আনন্দের একটা মুহূর্ত যখন হয় ফার্স্ট ইউএসজি রিপোর্ট, যেটা মানে তখন দেখলে মানে জাস্ট একটা ছোট্ট ডট, ডক্টর দেখালেন ইউএসজি রিপোর্টটা, আমরা দেখে ভাবছি এরকম মানে একটা ছোট্ট ডট, তো ডক্টর বললেন হ্যাঁ এই ডট। তারপর আস্তে আস্তে ও ফিল করতে শুরু করলো, আস্তে আস্তে ফিল করতাম। ওর সাথে আমরা প্রচুর কথা বলতাম, হ্যাঁ অনেক রকম কথা বলতাম, ওর বাবা ওর সাথে প্রচুর কথা বলতো, আমিও সমস্ত কমপ্লেক্সিটি সমস্ত কিছু কেটে গেছিল, সেটা একটু ওভারকাম হয়ে গেছিল। লাস্টে যখন আমরা ওকে দেখতে পেলাম, সেই দিনটা সেই মুহূর্তটা 30শে অগস্ট 2025 আমাদের জীবনের সব থেকে মূল্যবান দিন। এসে গেছে, গাড়িটা এসে গেছে।
একটা নতুন ফ্ল্যাট নিয়েছিলাম, তো আমাদের ইচ্ছে ছিল যে আমরা বেবিকে নিয়ে আমাদের এই নতুন ফ্ল্যাটে तेरे हैं ना ढूंढते तेरी गली मुझको घर मिला आबोदाना मेरा हाथ तेरे हैं ना ढूंढते तेरा खुदा मुझको रब मिला तू जो मिला लो हो गया मैं বাড়িতে নিয়ে আসার পরে মানে এটা রীতিমতো একটা যুদ্ধ। तो हो गया सब हासिल हाँ मुश्किल सही आसा हुई मंजिल क्योंकि तू धड़कन मैं दिल তিনি মানুষজন খুব পছন্দ করেন, হাসতে খুব ভালোবাসে। কেউ যদি হি করে হেসে দেয় সেও হেসে দেবে, হি হি। छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे हाले हाले झरोके चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे খুব ভালোভাবেই ও স্নান করে, এখন স্নানটাকে খুব এনজয় করে স্নানটাকে। ये जिंदगी है यार क्या एक चुटकुला हंस दे जरा खफा खफा क्यों है तू छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे हौले हौले झरोके चल खोले खुशी के थोड़ी हवा तो आने दे ঘুমোতে প্রবলেম করতো। এবার অনেক কষ্ট করে আমরা 2-3 ঘন্টা ধরে ঘুমানোর চেষ্টা করছি, ঘুমিয়ে যাচ্ছে। আমরা ভাবলাম ঘুমিয়ে গেছে, তা আমরা তারপর বেডে দিলাম, একদম চোখ বড় বড়। সেই থেকে তার নামকরণ হলো একটা ডাক নাম বোতাম। তার চোখের মনিটা এত বড় বড় করে থাকতো রাত 3টের সময় যে ওর নাম হলো বোতাম। চোখের মানে জামার বোতামের মতো মনি, হ্যাঁ, আমরা বলতাম যে দেখো কিরকম বোতামের মতো চোখ তাকিয়ে আছে। মহাদ্যুতি ধ্যানকারী সর্ব পাপগ্ধ छोटा सा দাদু কোম্পানি খুব এনজয় করে। ওর ওর অ্যাকচুয়ালি best কথা friend বলাটা হচ্ছে ওর শিখিয়েছে দাদু। হ্যাঁ, ও দাদুই ওকে বলতে গেলে কথা বলা না মানে সাউন্ড আর কি, যেটা হ্যাঁ। এখন যেরকম সাউন্ড করে সেটা শিখিয়েছে দাদু। দাদু আয় এই কার্টুন দিয়েছেন না आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा আমি চাই ও যেন মানুষের মতো মানুষ হয়, মানুষের পাশে যেন দাঁড়ায়, এটাই আমার ওর সম্পর্ক। ও যখন ঘুমিয়ে থাকে আমি ওকে নানা রকম জেগে থাকে, নানা রকম ছড়া বলি, ও আমার সাথে তার প্রত্যুত্তর দেয়। मस्ती भरी मन की भोली सी आशा সকালবেলা ঘুম থেকে উঠে তো সে ওর একটা প্রথমে কথা শুরু করেছিল বলতে দূরে বহু দূরে স্বপ্ন লোকের উজ্জয়িনীপুরে খুঁজিতে গেছুনি কবে শিপ্রা নদীর তীরে মৌর পূর্ব জন্মে প্রথম তো
প্রথম 1 মাস আমি তাকে কোলে নিতে পারিনি, এত ছোট। আমি নিজেরই ভয় লাগতো। আমি দূর থেকেই ওকে দাদু ভাই বলে ডাকতাম, এবং ওই ডাকটা ও যখনই শোনে তখনই ওর মুখটা হাসি ফুটে যায়। এই প্রথম হাসি সবাই দেখে। ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম। 10:30 নাগাদ রুদ্র এলো। আমি যে মানে চোখটা তখন দেখতে পাচ্ছিলাম না, আমি বারবার তাকাচ্ছিলাম, চোখটা আবছা হয়ে আসছিল, আবার তাকাচ্ছিলাম। আমি বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে। ওর মানে হাত পা নাড়া এগুলো দেখলে আমি অভিভূত হয়ে যাই। এই 3 মাসে যে আমি কতবার এলাম অত দূর থেকে শুধু ওকে দেখার জন্য। इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशियां। ভালোর নাম হচ্ছে উজাড়। উজাড় মানে সেই জোয়ারের মতন একেবারে পরিপূর্ণ জীবন হবে এবং খুব উন্নতি করবে আশা রাখি। चल बनाए आशियां। दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी होठों पे হাসি খুব মিষ্টি হাসি, এবং হাসিটাতে মনে হয় সারা বিশ্ব লক্ষ্য করছে, চোখ দিয়েও অনুভব করছে, এবং পুরো মুখমণ্ডল দারুণভাবে উদ্ভাস। ज़मीन थोड़ा सा तेरा सा होगा, थोड़ा मेरा भी होगा, अपना ये आशियाँ। इतनी सी हंसी সম্পর্কে finally যতই বলবো মানে সেটা কম বলাই হবে, হ্যাঁ। সেটা মানে আর কোনোদিনই শেষও হবে না কোনোদিন, প্রতিটা হ্যাঁ। দিনই একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স আমরা দেখি। আর হ্যাঁ, এই বছরের পুজোটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল, যেহেতু পুজোর সময়ের একদম পুজোর শুরু থেকে পুজোর সময় ওর জাস্ট 1 মাস বয়স। लाया है बहार अपनों का प्यार, क्या कहना। मिले हम छलक उठा खुशी का खुमार, क्या कहना। खिले खिले चेहरों से आज घर है मेरा, गुले गुलजार, क्या कहना। আর মানে বাবা মা হিসেবে এটাই চাইবো যাতে ওর ভালো জীবনটা মানুষ হয় ভালো হয় এবং জীবনের- যথেষ্ট ভালো মানুষ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে হ্যাঁ, এবং নিজের যা ইচ্ছা সব পূরণ করে, কিন্তু মানে সমস্ত সঠিক পথে সঠিকভাবে করে। জীবনের মানে চলার পথটা যাতে ওর ভালো হয়, বাধা বিঘ্নগুলো যাতে ও সাহস এবং বুদ্ধি দিয়ে অতিক্রম করতে পারে। क्या कहना। मिले हम छलक उठा खुशी का खुमार, क्या कहना। हम तुम यूं ही मिलते रहे, महफिल यूं ही सजती रहे। बस प्यार की यही एक धुन हर জীবনে প্রত্যেক সময় প্রতিটা মুহূর্তে ও যেন এইটুকু বোঝে, এটা যেন ওর মনে থাকে যে আর যাই হোক না কেন
বাবা মা সবসময় ওর সঙ্গে থাকে। बाहों का हाल क्या कहना, खिले खिले चेहरों से आज घर है मेरा, गुले गुलजार क्या कहना। ऐ दिल लाया है बहार, अपनों का प्यार क्या कहना। मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना। खिले खिले चेहरों से आज घर है मेरा, गुले गुलजार क्या कहना। বাবা মা সবসময় ওর সঙ্গে আছে, বাবা মা সঙ্গে থাকবে। সবসময় ওর সঙ্গে থাকবে। বাবা মা ওকে প্রচন্ড ভালোবাসে, খুব ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে। যেন কখনো মনে না হয় যে আমি একা বা কিছু, কখনো যেন ও সেই লোনলি না ভাবে নিজেকে। সবসময় প্রতি মুহূর্তে যেন এটাও ভাবে যে পিছনে আমার বাবা মা আছে এবং সবসময় আমরা তোমার পাশে আছি, সবসময়।